আমি তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, একটা পেজ নিচ্ছি। হ্যাঁ, 12/628 এর একটা পেজ নিচ্ছি। তো আজকে কিছু টুলস দেখবো, আজকে কিছু টুলস জানবো। জি সুমাইয়া আহমেদ কিছু বলবেন? বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি। জি ভাই, আমি তো এখনো পর্যন্ত কালার সিলেক্ট করতে পারছি না। কি করতে পারছেন না? কালার সিলেক্ট করতে পারছি না। ভিডিও দেখেননি আপনি? হ্যাঁ ভাই, দেখছি। ভিডিও দেখে আপনি কি বুঝলেন তাহলে? আল্টার প্লাস ব্যাক স্পেস হুম, দুটো একসাথে প্রেস করতে হয়, আমার ল্যাপটপে হইতেছে না। আপনার ল্যাপটপেও হবে। আপনি লেয়ার ক্রিয়েট করছেন? আপনি একটু আপনার প্রসিডিওরটা বলেন তো, যেভাবে কাজ করছেন প্রসিডিওরটা একটু বলেন কাইন্ডলি প্লিজ। ফাইল ফাইল থেকে আমি নতুন পেজ ওপেন করছি। ওকে দেন। মানে লেয়ার ওপেন করার পর, লেয়ার ক্রিয়েট করার পর আমি কালার থেকে, ওইখানে কালার থেকে কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকেতে দিছি, ওকেতে দেওয়ার পর আল্টার প্লাস হচ্ছে ব্যাক স্পেস দুটো একসাথে প্রেস করার পরেও আমার কালারটা সিলেক্ট হচ্ছে না। আপনি লেয়ার নিছেন? আপনি হ্যাঁ। লেয়ার নিছেন? লেয়ার নিতে পারছেন? জি। জি ভাই। আচ্ছা, মনে করেন লেয়ার হ্যাঁ, নিছেন। নিতে পারছি। লেয়ার নেওয়ার পরে আপনি যেটা করছেন, এই যে লেয়ার নিছেন, বাইরে একটা ক্লিক করছেন, কোনো লেয়ারই সিলেক্ট নাই, অল্টার ব্যাকস্পেস দিয়েছেন, কোনো কালারই দিবেন, এরকম একটা এসএমএস দিবে, টং টং করে একটা সাউন্ড হবে, কারণ আপনার কোনো লেয়ারই সিলেক্ট নেই। আগে একটা লেয়ার সিলেক্ট করেন, হ্যাঁ দেন হ্যাঁ। দেন অল্টার ব্যাকস্পেস দেন, তারপরে কালার হবে। আর একটা ব্যাপার, সাদা কালার যদি এখানে দিয়ে দেওয়া থাকে, এখানে যদি হোয়াইট কালার দিয়ে দেওয়া থাকে ফরগ্রাউন্ডে, আর আপনি যদি অল্টার ব্যাকস্পেস দেন, তাহলে হোয়াইট কালার পড়ছে, বাট হোয়াইট কালার তো আগের থেকে ছিল, আপনাদের চোখে পড়বে না, এটা একটা প্রবলেম হয়। সো কালারটা একটু পরিবর্তন করে দেখেন না, এটা কালারটা একটু পরিবর্তন করে দেখেন, দেন অল্টার ব্যাকস্পেস দেন, কালার পড়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, বুঝছেন কি? বুঝতে পারছি। আচ্ছা। আপনি হ্যাঁ ভাই, লেয়ার বুঝছি। বুঝতে আপনি পারছি। লেয়ার নিছেন, আপনি লেয়ার নিছেন, বাট যেটা হইছে, আপনি বাইরে ক্লিক করে লেয়ারটাকে ডিসিলেক্ট রাখছেন, লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে হয়, তাহলে কালার দিতে পারবেন, নাহলে পারবেন না। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আমাদের সামনের ক্লাসের দিকে আগাই। আমি আপনাদের কারোরই হোমওয়ার্ক পাইনি আজকে, কাজের কোনো হোমওয়ার্ক পাইনি কিংবা প্র্যাকটিস পাইনি। কে কতটুকু কি প্র্যাকটিস করছে আমি কিছুই বুঝতেছি না আপনাদের। তো যাই হোক, আমি আজকে থেকে ফুললি হোমওয়ার্ক দেওয়া শুরু করব, কারণ আজকে আমরা কিছু টুলস দেখব, কিছু টুলস নিয়ে কাজ করব, এবং কিছু টুলস নিয়ে কাজ করতে করতে আমরা শেষে করে টুলস গুলো সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ সোহেল ভাই বলেন, কি বলবেন? সোহাগ ভাই, সরি সোহাগ আলেলাল ভাই বলেন। হ্যাঁ সোহাগ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি সালাম। ভাইয়া। জি ভাই বলেন। ভালো আছেন? জি ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমার হোমওয়ার্কটা কিভাবে আমি দেবো? আমি তো একটা করছিলাম, বাট জেপিজি করে আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। আমি দিছি তো ভাইয়া তাহলে। মেসেঞ্জার গ্রুপে দিছেন? জি জি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। তো আজকে আমরা যেটা শিখবো, আজকে আমরা কিছু শেপ ক্রিয়েট করা শিখবো। দেখেন, কিছু শেপ ক্রিয়েট করা, এবং এটা খুবই কাজে লাগবে আপনাদের ডিজাইন করার সময়, অনেক বেশি কাজে লাগবে, এবং আসলেই অনেক বেশি কাজে লাগবে। এবং আমরা আজকে কি কি শিখবো? আমরা আজকে শেপ ক্রিয়েট করা শিখবো, আমরা আজকে শেপগুলোকে কপি করা শিখবো, ছোট বড় ট্রান্সফর্ম তো আমরা করবোই, এছাড়াও আরো কিছু কিছু জিনিস আমরা শিখবো। তো দেখেন, প্রথম আমরা আজকে শেপগুলো ক্রিয়েট করা শিখি, কিছু শেপ ক্রিয়েট করা শিখি। সামহাও যদি আমরা যদি এখানে কিছু ধরেন, আমরা যদি এখানে কিছু কালার দিচ্ছি, অল্টার ব্যাকস্পেস দিচ্ছি, পুরোটা জুড়ে কালার নিচ্ছে, আমি এমনটা চাচ্ছি না, আমি এখানে একটা গোল শেপ চাচ্ছি। সেই গোল শেপগুলো নিয়ে কি থাকবে? কালার থাকবে। সেই গোল শেপগুলো নিয়ে কি থাকবে? কালার থাকবে। তো এটা আমি কিভাবে করব? তাই তো, সেই গোল শেপগুলো নিয়ে কালার দিব, বাট আমি কিভাবে দিব? প্রয়োজন পড়তে পারে তো নাকি? তো এই গোল শেপগুলো কিংবা এই যে টাইপের শেপগুলোর কালার কিভাবে দিবেন? আপনি যখন ফটোশপকে কোনো কি বলবো, কোনো প্রকার জায়গা সিলেক্ট করে দিবেন না, মনে করেন এখানে কোনো জায়গা সিলেক্ট করে দেয়া নাই, আপনি যদি অল্টার ব্যাকস্পেস দেন, ও পুরো পেজ জুড়ে আপনাকে কালার দিবে, পুরো পেজটা জুড়ে আপনার কালার চলে আসবে। যদি ফটোশপকে কোনো প্রকার জায়গা সিলেক্ট করে না দেয়া হয়, তাহলে ও পুরো পেজ জুড়ে আপনাকে কালার দেবে। ওকে, আর আপনি যদি ফটোশপকে কোনো একটা জায়গা সিলেক্ট করে দেন, একটা পার্টিকুলার জায়গা, মনে করেন আপনার অনেক বড় জমি আছে, অনেক বড় জমি আছে, এই জমির একটা ছোট্ট জায়গায় আপনি চাষ করতে যাচ্ছেন, তাহলে ডেফিনেটলি তার আগে আমাদের ওই ছোট্ট জায়গাটা একটু সিলেক্ট করতে হয়। আপনার মনের মধ্যে প্রথমে সিলেক্ট করেন, তারপরে ওই জিনিসটা, ওই জায়গাটা বাঁশ দিয়ে ঘেরেন, যেটা দিয়ে ঘেরেন, যেভাবেই করেন আপনি জায়গাটাকে সিলেক্ট করে রাখেন। তো এখানেও ফটোশপ আগে সিলেক্ট করে রাখতে হবে, এবং সিলেক্ট করে রাখার পরেই কি করতে হয়? সিলেক্ট করে রাখার পরেই আপনি যখন ওই
কালারটা দিবেন তাহলে ওই পার্টিকুলার জায়গাটাতে কালার করবে। আমি একটা কথা বলছি যে আমরা যখন কালার নিব তার জন্য আমাদের কি নিতে হবে, যে কোনো কালার অথবা যে কোনো শেপ নিতে চাই আমাদের প্রথম কাজ হচ্ছে কি একটা লেয়ার নেই, আমরা একটা লেয়ার নেব। কোন লেয়ার নেওয়ার পরে এই যে মুভ টুলস এর বাম পাশে দেখেন এখানে কিছু টুলস আছে, আপনার ওখানে হয়তো বা অন্য টুল সিলেক্ট করা আছে, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন তো, আপনার হয়তো বা রেক্টেঙ্গেল টুলস এভাবে সিলেক্ট করা আছে, নো প্রবলেম, যে কোনো টুলস থাক, মাউসের রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল অনেক টুলস এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমি যদি রেক্টেঙ্গেল টুলস নেই, রেক্টেঙ্গেল দিয়ে যদি আমি একটা জায়গাকে ক্লিক করে এভাবে ড্রাগ করি, ক্লিক করে যদি এভাবে টানি, ক্লিক করে যদি টানি তাহলে দেখেন কি হচ্ছে, ক্লিক করে টানলে এরকম একটা সিলেকশন এরিয়া তৈরি হলো, এবং সিলেকশন এরিয়াটা যখন আসে এইবার যদি আমি অল্টার ব্যাকস্পেস দেই তাহলে কি হবে বলেন তো, শুধুমাত্র ওই সিলেক্টেড এরিয়াটার মধ্যেই কি হচ্ছে কালার হচ্ছে, তাই তো। তো আমাদের আজকের প্রথম টুলস মানে এইদিকে টুলস হচ্ছে মার্কিউ টুলস, আমরা কি টুলস নিব, আমরা সিলেকশন মার্কি টুলস নিয়ে কাজ করব। ওকে, আমরা কি টুলস নিয়ে কাজ করব, আমরা সিলেকশন মার্কি টুলস নিয়ে কাজ করব। তো আমি প্রথম কি টুলস, সিলেকশন মার্কি টুলস। ওকে, সিলেকশন মার্কি টুলস, অন সিলেকশন মার্কি টুলস এ কি করে সিলেক্ট করে মনে করেন যে কোন একটা পার্টিকুলার জায়গাকে সিলেক্ট করে সেখানে একটা কালার দেয়, এক কথা আপনি বলতে পারেন যে শেপ ক্রিয়েট করে। কি করে, শেপ ক্রিয়েট করে। আমরা আজকে বেশ কয়েকটা শেপ দেখব এবং তার মধ্যে এটা প্রথমে আমরা দেখি। তো শেপ ক্রিয়েট করে দেখেন, এই যে সিলেকশনটা হইছে এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হয়, না হলে কি হবে বারবার আপনি যদি এখন এখানে আরেকটা নতুন লেয়ার নেন, আরেকটা নতুন লেয়ার নিয়ে আরেকটা নতুন কালার দিতে চান অল্টার ব্যাকস্পেস, ও ওই আলাদা আলাদা মানে ওই জায়গাটাতেই কালার দিবে, তো এটা তো দরকার নেই আমার। তো তার জন্য আগে এটাকে সিলেকশনটাকে দূর করে দিবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যদি সিলেকশনটা থাকে, সিলেকশন থাকাকালীন ফটোশপ শুধুমাত্র ওই যতটুকু জায়গা সিলেক্ট করা থাকবে ততটুকু জায়গাতে কাজ করবে। তো এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার উপায় হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ধরুন মুভ টুলস দিয়ে মুভ করি, এটা আমার হয়ে গেল একটা শেপ, এরকম একটা শেপ দিলাম। ওকে, এটা আমার একটা শেপ দিলাম। এখন আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, আরো যদি কিছু শেপ ক্রিয়েট করতে চাই নো প্রবলেম, আপনি নতুন একটা লেয়ার নেন, নতুন লেয়ার নিব ডেফিনেটলি, এই যে রেক্টেঙ্গেল মার্কি টুলস দিয়ে যদি আমি একটা শেপ ক্রিয়েট করতে চাই এরকম করে ক্লিক করে আগে একটা কি দেব, প্রথমে একটা সিলেকশন এরিয়া তৈরি করব, এবং সিলেকশন এরিয়া তৈরি করার পর আমি যদি এখানে অল্টার ব্যাকস্পেস দেই তাহলে কি হবে, ওই অতটুকু জায়গার মধ্যে কি হবে কালার হবে, এবং কন্ট্রোল ডি দিলে কি হবে ডিসিলেক্ট হয়ে যাবে। মুভ টুলস দিয়ে আমি যদি মুভ করি আর কন্ট্রোল টি দিয়ে যদি একটু এরকম করি, একটু চিকন করে দিলাম, দিচ্ছি মনে করেন এরকম করে কিছু শেপ ক্রিয়েট করতেছি, লাইক এরকম করে কিছু চিকন কিছু শেপ দিলাম। আর এটা যদি পছন্দ না হয় নো প্রবলেম, আপনি একটা নতুন লেয়ার নিছেন, একটা নতুন এইভাবে রেক্টেঙ্গেল টুলস দিয়ে একটা শেপ ক্রিয়েট করছেন, চিকন একটা শেপ ক্রিয়েট করছেন, অল্টার ব্যাকস্পেস দিয়েছেন, ওটার মধ্যে কালার হয়েছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিয়েছেন, তাই তো। দেন এটাকে এখানে দিয়েছেন আর যে কোনো একটা জায়গায় দিয়েছেন, আর পছন্দ হয়নি ডিলিট করে দিয়েছেন, নো প্রবলেম, করলাম। এভাবে আমরা কি করি একটা সিলেক্টেড জায়গা ক্রিয়েট করে সেই জায়গার মধ্যে কি করতে পারবো কালার দিতে পারবো। তো এখানে নতুন একটা লেয়ার দেই, এখানে আরো টুলস আছে যেমন ইলিপ্টিক্যাল মার্কি টুলস, ইলিপ্টিক্যাল মার্কি টুলস, এই দুইটা টুলস দিয়ে আমরা জানবো, রেক্টেঙ্গেল আর ইলিপ্টিক্যাল মার্কি টুলস। ইলিপ্টিক্যাল মার্কি টুলস কি করবে দেখেন, আপনি এখানে যদি বৃত্ত তৈরি করতে চান এই যে বৃত্ত তৈরি হবে, ক্লিক করে বৃত্ত, অল্টার শিফট ধরে যদি ড্রাগ করেন বৃত্তটা প্রপার রেশিও অনুযায়ী বৃত্ত তৈরি হবে, মানে এই যে বৃত্ত তৈরি করলাম দিলাম, মানে বৃত্তটা প্রপার সার্কেল হবে, দেন অল্টার ব্যাকস্পেস দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম, এই যে একটা বৃত্ত তৈরি করলাম। আরো একটা বৃত্ত তৈরি করতে চাই নো প্রবলেম, আর একটা নতুন লেয়ার বৃত্ত এখানে সিলেক্ট, এটা একটু ছোট করতেছি দেখেন, দিলাম, দি অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি দিচ্ছি। আরো একটা বৃত্ত তৈরি করতে চাচ্ছি, আর একটা নতুন লেয়ার, আবার একটা নতুন শেপ একটু বড় করলাম, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি, মুভ টুলস দিয়ে মুভ করে এখানে দিচ্ছি। ওকে, মুভ টুলস দিয়ে মুভ করে এখানে দিচ্ছি, লাইক এরকম করে দিচ্ছি আর কি। আরো একটা নতুন লেয়ার, নো প্রবলেম, নতুন একটা শেপ, নতুন একটা বৃত্ত, একটা নতুন একটা বৃত্ত তৈরি করলাম। ওকে,
নতুন একটা লেয়ার নিলাম, দেন আমি যদি অল্টার ব্যাকস্পেস দেই, কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট করি, তাহলে কি নতুন একটা লেয়ার তৈরি হয়ে নতুন একটা শেপ তৈরি হয়ে গেল, তাই তো? এটাকে মুভ করে আলাদা করে একটু দিয়ে দিলাম এইভাবে, তাই না? তো এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার, এই যে চোখ বন্ধ করেন দেখেন এই প্রতিটাই আলাদা আলাদা কি লেয়ার, প্রত্যেকটাই আলাদা আলাদা কি লেয়ারে তৈরি হয়েছে। আলাদা আলাদা লেয়ার নিয়ে আমি প্রত্যেকটাই কি করছি, কালার দিছি, তাই তো? তো এইভাবে আমরা কি করতে পারি, নিজের মতন করে কিছু শেপ ক্রিয়েট করতে পারি, নিজের মতন করে কিছু ক্রিয়েট করে শেপ ক্রিয়েট করে সেই শেপটার মধ্যে কালার দিতে পারি। কিভাবে ব্যাপারটা আবার দেখেন, রেক্টেঙ্গেল মার্কি টুলস, এর মধ্যে রেক্টেঙ্গেল তৈরি করলাম, নতুন একটা ডেফিনেটলি লেয়ার নিব, দেন অল্টার ব্যাকস্পেস দিব, তাহলে কি হবে, কন্ট্রোল ডি দিব, তাহলে কি হবে দেখেন ওইটার মধ্যে কিছু কালার করে যাবে ওই জায়গাটার মধ্যে, ডিলিট করে দিলাম। আবার এখানে বৃত্ত আছে, যে ইলেকট্রিক্যাল মার্কি টুল, সেম আপনি একটা নতুন একটা লেয়ার নেন, সিলেকশন একটা এরিয়া তৈরি করেন এভাবে, এবার একটু বড় সিলেকশন এরিয়া তৈরি করেন, নো প্রবলেম, খুব বড় করে একটু সিলেকশন এরিয়া তৈরি করেন, করলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেন আমি এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে একটু নিজের মতন করে একটু যেরকম ইচ্ছা সেরকম করে বড় ছোটও করতে পারবো, নো প্রবলেম। ওকে, সো এইভাবে আপনারা বৃত্ত ক্রিয়েট করতে পারেন, এভাবে আপনারা কি করতে পারেন, একটা নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারেন, তাই তো? নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারেন। এছাড়াও এখানে আরো কিছু জিনিস আছে, যেমন সামহাউ অনেক সময় আমাদের কি হয়, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে ধরেন এই যে একটা ধরেন এরকম একটা এরিয়া তৈরি করছে, নতুন একটা লেয়ার নেন, প্রথমে লেয়ার নিলাম, এরিয়া তৈরি করছে, এখানে এরিয়া তৈরি করার পরে কিছু উপরে অপশন আছে, দেখেন এই একটা অপশন, অপশনটার নাম হচ্ছে অ্যাড সিলেকশন। অ্যাড টু সিলেকশন যদি ক্লিক করে অ্যাড করি, তাহলে এই জায়গার মধ্যে সিলেকশন অ্যাড হবে, এই জায়গার মধ্যে কি হচ্ছে, সিলেকশন কি হচ্ছে, অ্যাড হচ্ছে। এবং সিলেকশন যখন অ্যাড হচ্ছে, দেন যদি আমি কালার দেই, কন্ট্রোল ডি দেই, ওই জায়গাটার মধ্যে কি হলো, সিলেকশন অ্যাড করে নিল। তো আমি যেটাকে আরেকটু লেয়ার নিলাম, এই যে সিলেকশন, এখানে যদি আমি এটাকে একটা সিলেকশন এরিয়া তৈরি করলাম, দেন এই যে এটা দিয়ে হচ্ছে অ্যাড টু সিলেকশন, এটা হচ্ছে নরমাল সিলেকশন, যতবার ক্লিক করব ততবার নতুন করে সিলেকশন তৈরি হবে। আর এই সিলেকশনের মাঝখানে দিয়ে যদি আপনি মুভ করতে চান মুভ করতে পারবেন, এই ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন বাইরে ততবার নতুন করে সিলেকশন। এটা হচ্ছে প্রথমটা, নিউ সিলেকশন। এরপর হচ্ছে অ্যাড টু সিলেকশন, মানে যেটা আপনি সিলেক্ট করছেন সেই সিলেকশনের মধ্যে অ্যাড দিতে পারবেন, এরকম করে করে আপনি কিছু জায়গায় এরকম করে কিছু সিলেকশন অ্যাড করতে পারবেন। ওকে, এন্ড দেন যখন সিলেকশন অ্যাড হইছে আপনি কালার দিতে পারবেন, ওই জায়গাটার মধ্যে কালার পড়ে যাবে, কন্ট্রোল ডি দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন। ওকে, আপনি এটাকে মুভ করতে পারবেন, রাইট? সো কঠিন না এটা, এভাবে আপনারা অ্যাড টু সিলেকশন করতে পারবেন, অ্যাড করতে পারছেন সিলেকশন, সাবস্ট্রাক্টও করতে পারবেন। মনে করেন এরকম একটা বৃত্ত বানাইছেন, সরি রেক্টেঙ্গেল বানাইছেন, এখানে আরেকটা অ্যাড করছেন, অ্যাড করার পরে মনে হচ্ছে ভাই কিছু জায়গায় কাটবো, এরকম সাবস্ট্রাক্ট করবেন, এই যে এখান থেকে একটু সাবস্ট্রাক্ট করে দেন, এরকম একটু সাবস্ট্রাক্ট করে দেন, ওই ক্লিক করে ড্রাগ, এই যে এখানে সাবস্ট্রাক্ট অপশনে ক্লিক করে ড্রাগ করলাম, সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, দেন অল্টার ব্যাকস্পেস দেন নতুন একটা লেয়ার নিয়ে, তাহলে কি হবে, ওটার মধ্যে কালার পড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ওটার মধ্যে কি পড়ে গেল, ঠিক আছে, যে ওটার মধ্যে কি পড়ে গেল, কালার পড়ে গেল। এন্ড লাইক আপনি যদি এখানে বৃত্ত দেন, বৃত্ত দিয়ে যদি একটা বৃত্ত ক্লিক করলাম, হ্যাঁ একটা বৃত্ত বানাইলাম, এবং বৃত্ত বানানোর পরে এই বৃত্তর মধ্যে যদি সিলেকশন অ্যাড করতে চাই, এই যে সিলেকশন অ্যাড, এইভাবে সিলেকশন অ্যাড করতে পারবেন। আর চাইলে আপনি সিলেকশন বাদ দিতে পারবেন, এভাবে এভাবে সিলেকশন বাদ দিতে পারবেন, এভাবে সিলেকশন বাদ দিতে পারবেন। এবং বাদ দেওয়ার পর আপনার যদি মনে হয় যে ওই জায়গাটাতে আপনি নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে, আপনি কালার দেবেন, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আপনি একটা নতুন একটা শেপ পেয়ে গেলেন, নতুন একটা কালার, নতুন একটা ডিজাইন, আপনার মতন করে ইউজ করতে পারবেন, রাইট? আমি যদি এখানে একটা বৃত্ত দেই, সেম ওই রেক্টেঙ্গেল মার্কেট যদি সাবস্ট্রাক্ট করি, যেখান থেকে সাবস্ট্রাক্ট করি, এখান থেকে সাবস্ট্রাক্ট করে দিতে পারবো। আর আমি যদি চাই যে কন্ট্রোলারটা জেড দিচ্ছে আন্ডু হচ্ছে, এইভাবে দিয়ে যদি এরকম করে দেই তাও করতে পারবো, যেরকম ইচ্ছা। আর আমি চাইলে কি করতে পারবো, আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিতে পারবো, রেক্টেঙ্গেলের মধ্যে আমি চাইলে এখানে বৃত্ত অ্যাড করতে পারবো, দেখেন বৃত্ত দিয়ে এটাকে মাইনাস করতে পারবো, কারণ আমি যদি এখন একটা বৃত্ত দিয়ে মাইনাস করে দিই, এরকম একটা শেপ হয়ে যাবে, এই যে মাইনাস করে দিলাম, এরকম একটা কি হয়ে গেল,
শেপ হয়ে গেল। এবং এই শেপটা মানে কি বলেন তো? এই শেপটা কোন কাজে লাগে? আমি যদি একটা নতুন লেয়ার নিয়ে কালার দিই, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি করে একটু ছোট করে দিলাম, আর একটু চিকন করে দিলাম, ছোট করে দিলাম। এই টাইপের শেপগুলো আমরা কোথায় দেখি বলেন তো? মুভ টুল দিয়ে একটু মুভ করে এখানে দিলাম। অর লাইক আমি এই টাইপের শেপের মধ্যে যদি লিখি যে, ধরেন লিখছি 10% অফ or up to 10% অফ, লাইক এইভাবে আমি এটাকে দিয়ে দিলাম এটার মধ্যে। হ্যাঁ, ডাবল ক্লিক করে এটা কালার একটু চেঞ্জ করি। আমি যদি আপ টুটাকে এটাকে কেটে দিলাম, আর কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, আর কন্ট্রোল এক্স দিয়ে কাট দিলাম, আপ টুটা দিলাম, আপ টুটাকে বড় বড় করলাম, আর একটু ছোট করলাম, এভাবে দিলাম। আর নিচে টেক্সট টুলস দিয়ে এই 10% অফটাকে একটু এভাবে দিয়ে দিচ্ছি। কি এরকম জিনিস আমরা দেখি না? এবার হয়তো মনে পড়ছে, তাই না? এবার একটু আপনাদের স্মরণ শক্তি ফেরত আসতেছে, এগুলো কোথায় কোথায় দেখেন। দেন আপনি এটাকে যে কোনোখানে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনের যে কোনো জায়গায় আপনি সেট করে দেবেন, বুঝতে পারছেন? তো যেটাই হোক, এভাবে আমরা কিছু শেপ ক্রিয়েট করতে পারি। অনেকে চার্ট করতেছে, চার্ট বক্সে মেসেজ দিচ্ছে। তো যাই হোক, যেটা বললাম যে দেখেন, এভাবে আমরা এখানে কি করতে পারি, কিছু শেপ ক্রিয়েট করতে পারি, এবং শেপের মধ্যে আলাদা আলাদা করে কালার দিতে পারি, আলাদা আলাদা করে নিজের মতন করে যা ডিজাইন ইচ্ছা, যেইটা ডিজাইন ইচ্ছা সেটা আমি করতে পারি, ক্রিয়েট করতে পারি। ওকে, যেই রকম ডিজাইন ইচ্ছা আমি সেরকম ডিজাইন দিতে পারি। ছোট ছোট একটা কিছু জিনিস, ছোট ছোট জিনিস একটা ডিজাইনকে কিন্তু অনেকটা পরিবর্তন করে ফেলে। এই ব্যাপারটা মাথায় রাখবেন, ছোট্ট ছোট্ট জিনিস ডিজাইনকে অনেক পরিবর্তন করে ফেলে। এই গেল হচ্ছে কি করা, শেপ ক্রিয়েট করা। এইবার শেপ কপি করা। দেখেন, আমরা এখন একটা শেপ ক্রিয়েট করলাম, এখন এই শেপটাকে কপি করব। হুবহু এই শেপগুলোকে আর এই শেপটাকে আপনি কপি করতে চান, মনে করেন প্রথমে এই শেপটাকে, এই লেয়ারটাকে কপি করতে চান। দেখেন, একটা মজার ব্যাপার দেখেন, আমি যেই লেয়ারে ক্লিক করছি অটোমেটিক সেই লেয়ারে চলে যাচ্ছে, আমি যেই লেয়ারে ক্লিক করছি অটোমেটিক সেই লেয়ারে কি চলে যাচ্ছে। দেখেন, আমি যেই লেয়ারে ক্লিক করছি অটোমেটিক সেই লেয়ারে চলে যাচ্ছে, তাই তো? যেই লেয়ারটাতে ক্লিক করছি সেই লেয়ারটাতেই চলে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমার এখানে অপশন বারে অটো সিলেক্টটা ওপেন করা আছে। আমার এখানে অপশন বারে অটো সিলেক্টটা কি করা আছে, ওপেন করা আছে। অটো সিলেক্টটা যদি আমি অফ করে দেই, তারপরে আমার যেই লেয়ারটা আমি এখান থেকে সিলেক্ট করব সেই লেয়ারটাই মুভ হবে, এছাড়া অন্য কোনো লেয়ার মুভ হবে না। আর যদি অটো সিলেক্টটা ওপেন করে দেই, চেক মার্ক দিয়ে দিই, তাহলে যেই লেয়ারটাতে আমি এখানে যেইটার উপরে ক্লিক করব, যেই ইমেজটার উপরে, সেইটাই সিলেক্ট হবে। ওকে, সেটাই সিলেক্ট হবে। তো মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, 5 নম্বর লেয়ারটা কপি করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি দেই, এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। ভাই কালার লাইন লাইন বাঁকা করব কিভাবে, এগুলো আসি ভাই, ধীরে ধীরে খান ভাই, এত তাড়াহুড়া করে খায়েন না, ঠিক আছে? সুমাইয়া আহমেদ সাদিয়া আপু, একটু ধীরে ধীরে খান, বুঝতে পারছেন? এত খায়েন না, আস্তে আস্তে খাই, আমরা আস্তে আস্তে আগাই। একবারে নেওয়া যাবে না সবকিছু, একবারে নিলে প্রবলেম হয়ে যাবে, নিতে পারবেন না। আচ্ছা, গ্যালাক্সি জে4 কিছু বলতে চান বলেন, গ্যালাক্সি জে4 কিছু বলতে চান বলেন, গ্যালাক্সি জে4 কিছু বলতে চান বলেন। হ্যান্ড রেজ করে রাখছেন। হ্যালো, হ্যালো জি আপু বলেন। হ্যালো জি জি আপু বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আছে ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারছি না। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, আপনি কি প্র্যাকটিস করতেছেন? জি, আপনি যেমন করতেছেন ওটা করতে চাচ্ছি, আচ্ছা, কিন্তু এটা আমার কথা হচ্ছে না। শোনেন। এক নম্বর কথা, জি। আমি ক্লাসের শুরুতে হয়তো বলছিলাম, আপনি হয়তো নোটিস করছেন কিনা জানি না, দয়া করে আমি যখন দেখাবো তখন একটু দেখেন, এরপরে কালার চেঞ্জ যা আছে এটা পরে বাসায় বসে প্র্যাকটিস করেন, আমি ভিডিওটা দিয়ে দিব।
যেহেতু জি আমাদের ভাই, এটা আগেরটারও আমি করতে পারি নাই আর কি, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করতে পারছি না, আগেরটারও করতে পারি নাই। ব্যাকগ্রাউন্ডের কালার বলতে কি, এই যে নিচের এই কালারটা অ্যাপ্লাই করতে পারতেছেন না, তাই তো? নিচের এটা কালার চেঞ্জ হচ্ছে কিন্তু পেজে এসে চেঞ্জ হয় না। এটা কন্ট্রোল ব্যাকস্পেস দিতে হবে, অল্টার ব্যাকস্পেস দিলে হবে না। কন্ট্রোল ব্যাক স্পেস দিছি কিন্তু হয়নি। আচ্ছা আমি দেখছি ওটা, দেখছি। আপু আপনার নামটা প্লিজ। মিতা খাতুন। আচ্ছা আপনার নামটা এখানে দেয়া নেই। আচ্ছা ঠিক আছে। আপনারা কাইন্ডলি একটু রিনেম করে ঢুকবেন, বুঝতে পারছেন? এই যে গ্যালাক্সি J4 বলে ডাকলাম, কারে ডাকছি কিছুই বুঝি না মাঝে মধ্যে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তো দেখেন উনি কি বললো, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয় না। আচ্ছা যাই হোক, আমি আমার কন্টেন্টে আগাই, আগে ধীরে ধীরে আগাই, কালারটা নিয়ে আমি কথা বলছি। দেখেন আমি যেটা বলছিলাম যে আমার হুবহু এটার প্রয়োজন পড়তে পারে, মানে এই লেয়ারটা। একটা জিনিস এখানে বুঝাইছিলাম, অটো সিলেক্ট ওপেন করে রাখা মানে হচ্ছে যে লেয়ার আমি ক্লিক করব সেই লেয়ারটা সিলেক্ট হবে। এখানে অটো সিলেক্ট মানে যে ইমেজটাতে ক্লিক করবেন সেই ইমেজটাতে ডিরেক্টলি সিলেক্ট হবে। ওকে, এটা অনেক প্রয়োজন, তো দিলাম। এখন মনে করেন আমার এই লেয়ারটা একটু কপি করা প্রয়োজন, এই লেয়ারটা আমার একটু কপি করা প্রয়োজন। কিভাবে কপি করব? রাইট, কিভাবে কপি করব? হুবহু এটা কপি করার প্রয়োজন। আপনি বলতে পারেন ভাই আরেকটা বানায় নেন, আরেকটা বানাবো না, আমি এটাকেই কপি করব। সিম্পলি এই লেয়ারটা সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে কন্ট্রোল জে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে দেখেন এই যে কপি হয়ে গেছে। এবার মুভ টুল দিয়ে মুভ করেন, দেখেন ওটার মধ্যে থেকে কপি বের হচ্ছে। ক্লিয়ার? আমি যদি কি করি, সিলেক্ট করি, দেন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে এই দুটাকে একসাথে সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে কি হবে, কালার আমার ওই শেপটা বের হবে। আবার যদি এটাকে ধরি, ধরে যদি কন্ট্রোল জে দেই, তাহলে আমার এটা কপি হবে, এবং এটা কপি হয়ে যদি আমি এখানে দেই। ওকে, তো যাই হোক, আমি কন্ট্রোল জে দিলে কি হচ্ছে, কপি হচ্ছে। আমি আরেকটা জিনিস জানলাম, কন্ট্রোল প্লাস ডি কিসের জন্য, ডিসেলেক্ট, মনে আছে? কন্ট্রোল প্লাস জে কিসের জন্য, কপি করার জন্য। কাকে? লেয়ারকে। ওকে, লেয়ারকে সিলেক্ট করে যদি আপনি কন্ট্রোল জে প্রেস করেন, যে লেয়ারকে নিয়ে কপি করতে চান সেই লেয়ারকে সিলেক্ট করে যদি কন্ট্রোল জে প্রেস করেন, সেই লেয়ারটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ওকে, সেই লেয়ারটা সিম্পলি কপি হয়ে যাবে। ওকে, সিম্পলি ভাবে সেই লেয়ারটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এটাই হইলো এখানে, এই এই কাজটাই এখানে হইলো, এই লেয়ারটাই কি হয়ে গেল, কপি হয়ে গেল। আমি ইজিলি কন্ট্রোল জে দিলাম, ওই লেয়ারটা কি হয়ে গেল, কপি হয়ে গেল, যে লেয়ারটাকে সিলেক্ট করব সেটা। আচ্ছা, এটা গেল একটা। এরপরে আরেকটা পার্ট হচ্ছে, আমার এই যে কপি তো করলাম, একটা তো হলো কপি, আরো কিছু জিনিসের প্রয়োজন পড়ে, যেমন গ্রুপ। এরপরের টপিক হচ্ছে মনে করেন গ্রুপ, গ্রুপের প্রয়োজন পড়বে। দেখেন এই যে এখানে সবগুলো আছে, দেখেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মুভ করে করে আনা নিয়ে আসা একটু কষ্টকর না? আমি চাচ্ছি এই পুরো ডিজাইনটা একবারেই মুভ হবে, একবারেই মুভ হবে। তার মানে কি, এটাকে আমার একসাথে সবগুলোকে সিলেক্ট করতে হবে। প্রথম কাজ গ্রুপ করার, গ্রুপ করার প্রথম কাজ হচ্ছে আগে এই সবগুলো শেপকে একসাথে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। দেখেন সবগুলো শেপকে একসাথে সিলেক্ট করার জন্য কি করতে হবে, শিফট ধরে, মনে করেন চোখটা বন্ধ করে দেখেন এটা একটা লেয়ার, তাহলে শিফট ধরে এই লেয়ারগুলোর উপরে জাস্ট ক্লিক করবেন, তাহলে একাধিক লেয়ার একসাথে সিলেক্ট হবে। এরপরে মুভ টুল দিয়ে মুভ করেন, মাল্টিপল লেয়ার কি একসাথে মুভ হবে, এবং বাইরে ক্লিক করবেন আবার ও চলে যাবে। তো এটা একটা প্রবলেম। তো আমি যদি শিফট ধরে এই লেয়ারগুলোকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি আর মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এখানে গ্রুপ লেয়ার কই গেল, সরি মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে না, এই যে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারের পাশেই যদি ক্রিয়েট এ নিউ গ্রুপে যদি ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে, একটা নতুন গ্রুপ হবে। এবং এই গ্রুপগুলোকে ধরে ধরে আপনি যদি এখানে দিয়ে দেন তাও হবে। আর লাইক সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সবগুলোকে ধরে, শিফট ধরে সবগুলোকে একসাথে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, কিবোর্ড থেকে কি প্রেস করব, কন্ট্রোল প্লাস জি, তাহলে কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। তাহলে গ্রুপ করার জন্য কি করতে হবে, শিফট ধরে মাল্টিপল লেয়ার
select, then plus G, এটা গ্রুপ করার জন্য। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট গ্রুপ। ওকে, আর যদি গ্রুপটাকে ডিলিট করতে চান, মানে আপনি গ্রুপ চাচ্ছেন না, এটাকে আবার আগের অবস্থা ফেরত পাইতে যাচ্ছেন, মানে গ্রুপ আকারে চাচ্ছেন না, আলাদা আলাদা যাচ্ছেন, তো গ্রুপটাকে আলাদা আলাদা করার জন্য, মানে একদম সেপারেট করে দেওয়ার জন্য, গ্রুপ থেকে তাকে সেপারেট করার জন্য কি করবেন, দুইটা উপায় আছে। এক হচ্ছে এই যে ড্রপ ডাউনে ক্লিক করে লেয়ারটাকে ধরবেন, এখানে যদি আপনি গ্রুপ না সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করেন তাহলে ওই লেয়ারটা এখান থেকে মুভ হবে। অর আপনি যদি গ্রুপ সিলেক্ট করে এখানে যেই লেয়ারই ধরেন নো প্রবলেম, ও ওখান থেকে ডিরেক্টলি গ্রুপটাই ডিফল্ট ভাবে সিলেক্ট করে নেবে। তো এই সকল প্রবলেম যেন না হয়, সিম্পলি এই গ্রুপটাকে ভেঙে ফেলবেন, গ্রুপটাকে ডিলিট করে দিবেন। গ্রুপ ডিলিট করে দেওয়ার জন্য গ্রুপটাকে সিলেক্ট করে যদি শিফট কন্ট্রোল জি প্রেস করি তাহলে গ্রুপটা ডিলিট হয়ে যাবে, ডাটা থাকবে, গ্রুপ আকারে থাকবে না, গ্রুপটা ভেঙে যাবে আর কি। তো আমি এখানে লিখে দেই গ্রুপ ভেঙে ফেলার জন্য কি করতে হবে, গ্রুপ সিলেক্ট, দেন shift প্লাস কন্ট্রোল প্লাস জি, মানে কন্ট্রোল জি করলে গ্রুপ, শিফট কন্ট্রোল জি দিলে আনগ্রুপ, এটাকে বলছি আমরা আনগ্রুপ, এটাকে কি বলছি আমরা আনগ্রুপ। ওকে, এটাকে আমরা বলছি কি আনগ্রুপ। তো গ্রুপ করার জন্য এই লেয়ারগুলো একসাথে শিফট ধরে ধরে সিলেক্ট করবেন। ওকে, শিফট ধরে ধরে এই লেয়ারগুলো সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে যাবে। অর শিফট কন্ট্রোল জি দিবেন, আনগ্রুপ হয়ে যাবে, খুবই সহজ। ইভেন আপনি চাইলে এটাকে শিফট না ধরে আপনি কন্ট্রোল ধরে ধরেও লেয়ারে ক্লিক করতে পারেন, তাও গ্রুপ, তাও একসাথে সিলেক্ট হবে, দেন কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হবে, শিফট কন্ট্রোল জি দিবেন, আনগ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি ফর গ্রুপ, শিফট কন্ট্রোল জি ফর আনগ্রুপ, সিম্পলি ব্যাপারটা মাথায় নিয়ে নিন। কন্ট্রোল জি ফর গ্রুপ, শিফট কন্ট্রোল জি ফর আনগ্রুপ, শর্টকাট টেকনিক, কন্ট্রোল জি ফর গ্রুপ, শিফট কন্ট্রোল জি ফর আনগ্রুপ। গ্রুপ করার সুবিধা কি, আপনি চাইলে যে এই জিনিসটাকে পুরোটাকে কপি করবেন, সেম সিম্পলি এই গ্রুপটাকে ধরবেন, কন্ট্রোল জে দিয়ে দিবেন, দেখেন গ্রুপটাই কপি হয়ে যাবে, এবং তারপর এটাকে টেনে আপনি আপনার মতন করে ডিজাইন করেন, আপনি আপনার মতন করে ডিজাইন দেবেন, লাইক এরকম করে দিবেন, আপনি আপনার মতন করে ডিজাইন দিবেন। তো আপনি এভাবে করতে পারবেন, আপনি কিন্তু এভাবে নিজের মতন করে ক্রিয়েট করতে পারবেন। ওকে, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে নিতে পারবেন, আর কন্ট্রোল জে দিয়ে কপি করে নিতে পারবেন। তো আমরা কি কি জানলাম, কন্ট্রোল জে ফর কপি, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, আর কন্ট্রোল জি ফর গ্রুপ, আনগ্রুপ করার জন্য শিফট কন্ট্রোল জি, একসাথে সবগুলো লেয়ার সিলেক্ট করে গ্রুপ, দেন আনগ্রুপ করার জন্য গ্রুপটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। সিম্পলি আনগ্রুপ টানগ্রুপ বুঝলাম আমরা। তো আমি এটাকে অর্ধেক এভাবে দিচ্ছি, আমি এই গ্রুপটাকে ধরে একসাথে কন্ট্রোল টি করে এটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারি, এভাবে ঘুরিয়ে দিতে পারি, আমি একটু ঘুরিয়ে দিলাম লাইক এরকম, এন্টার। ওকে, আর এই গ্রুপটাকে ধরে একটু এখানে দিলাম, এখানে থাক, সমস্যা নেই, দিলাম। তো এই লেয়ারটাকে আমার মনে হচ্ছে একটা কপি দিব, তো কপি করলাম, কপি করে একটু উপরেও দিলাম, একটু বামে চাপাইলাম, এটাকে দিলাম এখানে। হ্যাঁ, আমার লাইক ভালো লাগতেছে না ওটা, মানে একটাই ছিল, ওটাই ভালো ছিল, আন্ডু করি, একটাই ভালো ছিল, দিলাম কন্ট্রোল জি ফর গ্রুপ, শিফট কন্ট্রোল জি ফর আনগ্রুপ, এন্ড এটা কন্ট্রোল জে ফর কপি। হ্যাঁ, দুইবার কপি করার পরে আবার গ্রুপ করতে পারবেন, সমস্যা নেই, একই। এই দুইবার কপি করছেন না, কপি করে দিছেন না, এই গ্রুপটাকে কপি করছেন না, মনে করেন আবার এটাকে এই যে সে আপনি ওনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে মনে করেন এই যে গ্রুপটাকে, এটাকে আবার আপনি কপি দিছেন, কন্ট্রোল জে দিয়ে কপি দিছেন, এই যে কপি করছেন। ওকে,
এটাকে কপি করে আপনি এটাকে আবার কি করবেন, গ্রুপ করবেন। সিম্পলি এটাকে গ্রুপ করার জন্য কি করবেন, এই দুটাকে আবার সিলেক্ট, কন্ট্রোল ধরে আর শিফট ধরে দেন কন্ট্রোল জি দিয়ে দিবেন। এই যে দেখেন দুইটা গ্রুপ একসাথে কপি হয়ে গেল, এই দুইটা গ্রুপ একসাথে গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? নতুন একটা গ্রুপ ক্রিয়েট করে দিল। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার ফর ইউ? হোপ সো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই গেল হচ্ছে কি গ্রুপ করা। এরপরে মজার ব্যাপার হচ্ছে আমি চাচ্ছি এই গ্রুপে যে বলগুলো আছে, এই বলগুলো গোলগুলো আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে, প্রত্যেকটাই আলাদা আলাদা কালার হবে। কিভাবে কি করব, প্রত্যেকটা আলাদা আলাদা কালার কিভাবে দিব, তাই না? গুড কোয়েশ্চেন। বলতে পারেন যে ভাই আলাদা আলাদা বল বানান, আলাদা আলাদা বল বানায়। আমি তো এখন আলাদা আলাদা বল বানাবো না, কারণ আমার তো গোলগুলো বানানো আছে, বানানো আছে তো, তাই তো? এটা প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, আলাদা লেয়ার, সেম লেয়ারে নিতে পারবেন, বাট সেম লেয়ারে নিলে এখন আমি যেই কাজটা করব সেটা করতে পারবেন না। একটু বুঝছেন? এখন আমি যেই কাজটা করব, সেম লেয়ারে নিছেন, আপনি যদি সেম লেয়ারে নিতেন, মনে করেন এই যে এই গ্রুপগুলো সেম লেয়ারে নিছেন, মনে করেন এগুলোকে সেম লেয়ারে নিছেন, এগুলো সেম লেয়ারে আছে, তাহলে কি আপনি এক একটা বলকে আলাদা আলাদা ভাবে মুভ করতে পারতেন? মনে করেন এইটা 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 সব একসাথে নিছেন, একটা লেয়ারে নিছেন, তাহলে কি আলাদা আলাদা ভাবে মুভ করতে পারতেন এটাকে? পারতেন না তো। কেন পারতেছেন? কারণ এটা কি আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করা আছে, এই জন্যই পারতেছেন। যে আলাদা লেয়ার ক্রিয়েট করা না থাকতো তাহলে কি পারতেন? কখনোই পারতেন না। বুঝতে পারছেন ব্যাপারটা? আলাদা লেয়ার আছে জন্যই আলাদাভাবে সেটাকে আমি মডিফাই করতে পারতেছি, আলাদা আলাদাভাবে এডিট করতে পারতেছি। এটা সুবিধা, আলাদা লেয়ার নিয়ে কাজ করা এটা একটা সুবিধা। ওকে, তো আলাদা লেয়ার নিয়ে কাজ করা এটা একটা সুবিধা দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এখানে প্রত্যেকটা বলের কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে। কি করব? তাই তো? কি করব? তো মনে করেন গ্রুপ 1 এ গেলাম, গ্রুপ 2 তে গেলাম, প্রত্যেকটা বলের কালার আলাদা আলাদা করব। দেখেন প্রত্যেকটা বলের কালার আলাদা আলাদা করার জন্য আবার বলগুলোকে আমার রিসিলেক্ট অবস্থায় দিতে হবে। যে আমি যদি কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করি, দেখেন এই বলটা সিলেক্ট হয়ে গেছে, এই বলটা সিলেক্ট হয়েছে। দেখেন কন্ট্রোল ধরে যদি এই বলটাকে ক্লিক করেন তাহলে এই বল সিলেক্ট হয়েছে। দেন যদি আপনি কালার দেন এখান থেকে অল্টার ব্যাকস্পেস করে, কালার পড়ছে। আবার যদি আপনার মনে হয় যে কন্ট্রোল ধরে লেয়ার 2 তে ক্লিক করবেন, এই যেটাকে আপনার মনে হচ্ছে ভাই এই কালার দিব, অল্টার ব্যাকস্পেস দেন, কালার পরিবর্তন হয়েছে, হয়েছে তো নাকি? আবার গ্রুপ 1 এ গেলাম, গ্রুপ 1 এ গিয়ে লেয়ার 5 টাকে ধরলাম, এটাকে আমি দিব ওই সেম অল্টার ব্যাকস্পেস দিয়ে, মানে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইল আগে ক্লিক, দেন কালার চেঞ্জ, তারপরে কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, এই যেটাকে ধরলাম, কন্ট্রোল ধরে কি করব, কন্ট্রোল ধরে এই যে লেয়ার থাম্বনেইলে ক্লিক, রিসিলেক্ট হবে, দেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার চেঞ্জ করে দেব, শেষ। অনেক ইজি ব্যাপার। সেম আমি যদি এখানে করতে চাই, নো প্রবলেম, এই লেয়ারে আসবো, এই গ্রুপে আসবো, এই গ্রুপে এসে আমি যদি চাই যে এই গ্রুপের মধ্যে একটু কালার, মনে করেন লেয়ার 2 টাকে ধরলাম, তো যদি আমার মনে হচ্ছে একটু কালার পরিবর্তন করব, কি করব, কন্ট্রোল ধরে আগে এটাকে সিলেক্ট করব। কারণ বলতে পারেন ভাই এই লেয়ার সিলেক্ট করে যদি আমি অল্টার ব্যাকস্পেস দিই তাহলে তো কালার হয়ে যাবে, হয়ে যাবে, বাট কি হয়ে যাবে, পুরোটা জুড়ে হয়ে যাবে, পুরোটা জুড়ে কালার দিলে হবে না। আমার শুধুমাত্র কতটুকুর মধ্যে কালার লাগবে, শুধুমাত্র ওই লেয়ারটার মধ্যেই কালারটা লাগবে কিন্তু, তাই তো? তো এই জন্যই রিসিলেক্ট করার পার্টটা চলে আসে। কন্ট্রোল ধরে এটাকে রিসিলেক্ট করে যদি অল্টার ব্যাকস্পেস দেন তাহলে শুধুমাত্র ওটার মধ্যেই কালারটা পড়বে, দেখছেন? ওটার মধ্যেই শুধুমাত্র কি কালার পড়ছে, তাই তো? শুধুমাত্র ওটার মধ্যেই কালার গুলো পড়বে। এটাই হচ্ছে রিসিলেক্টের সুবিধা। আর দেন এই যেখান থেকে মুখ চোখ বন্ধ করেন দেখি একটু, দিলাম, এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করে এটার কালার আমি চেঞ্জ করে দিলাম অল্টার ব্যাকস্পেস দিয়ে, কন্ট্রোল ধরে রিসিলেক্ট করে কালারটা জাস্ট খালি পরিবর্তন করলাম, ওকে দিলাম। সিম্পলি ভাবে আমি কালার পরিবর্তনও করতে পারবো। ইভেন আপনি যদি চান যে এই যে এটার কালার, হ্যাঁ এই যে এটার কালার পরিবর্তন করবেন, সেম কন্ট্রোল ধরে আগে এটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চুজ করছি আর ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, কিবোর্ড থেকে সিম্পলি কন্ট্রোল ব্যাকস্পেস দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমার যদি এটাকে কপি করার প্রয়োজন পড়ে, কন্ট্রোল জে দিয়ে কপি দিব, কপি দিয়ে এটাকে একটু ভাবে দিব, দিয়ে এটার কালার পরিবর্তন করব, দিলাম অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি সিলেক্ট, এরকম কিছু কালার দিয়ে আমি এটাকে একটা শেড তৈরি করছি।
এটাকে কন্ট্রোল জে দিলাম, দিয়ে এটাকে একটু আরো একটু চিকন করে একদম এই শেষ মাথায় দিয়ে দিলাম। তো একটু ধরলাম, ক্লিক করলাম, ক্লিক করে অ্যারো কি দিয়ে আপ দিয়ে এটাকে উপরে দিচ্ছি, এটা মোটামুটি আসলো। এবার কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে বললাম যে আই ড্রপার টুলস এর কাজ দেখছি, আই ড্রপার দিয়ে যেই কালারে ক্লিক করব সেই কালারটা পড়বে। তো আমার দরকার নেই আসলে, এখানে তো ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, ওই কালারটা পড়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, চলে আসলো, শেষ। আমার মনে হচ্ছে না এটা অরেঞ্জই ভালো আছে, দিলাম অরেঞ্জই রাখলাম। তো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা কালার পরিবর্তন করতে পারি। ওকে, এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি, এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি, এবং এভাবে আমরা কপি করতে পারি। কন্ট্রোল জে দিয়ে আমরা এভাবে কপি করতে পারি, এন্ড কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে আমরা কালার পরিবর্তন করতে পারি সিম্পলি। মনে করেন এটাকে যদি আমি কপি করবো, এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি, এই যে কপি দিচ্ছি, কপি দিয়ে এটাকে একটু বামে এভাবে দিলাম, হ্যাঁ দিলাম এভাবে দিয়ে আমার মনে হচ্ছে এটার কালার চেঞ্জ করবো। জাস্ট লেয়ার থাম্বনেইলে কন্ট্রোল ধরে যদি ক্লিক করি, ক্লিক করে যদি মনে হয় যে একটু কালার দেবো, কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট করবো, কালার পরিবর্তিত হয়ে যাবে। দেখেন কত সহজ ব্যাপারটা, তাই না? তাই তো। আবার যদি মনে হয় যে ভাই আমি আরেকটা এইটাকে আবার একটু কপি করবো, এটাকে আমি আবার একটু কপি করবো, কন্ট্রোল জে দিয়ে কপি দিলাম, কপি দিয়ে এটাকে একটু এভাবে দিলাম, মুভ টুলস একটু জাস্ট মুভ করে দিচ্ছি, দেন আমার মনে হচ্ছে এটাতে একটা কালার দেবো, কন্ট্রোল ধরে যদি ক্লিক করি, ক্লিক করে যদি এটাতে একটা কালার দিই, ক্লিক করে যদি এটাতে একটা কালার দিই, কন্ট্রোল ধরে জাস্ট সিম্পলি কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক, রিসিলেক্ট হয়ে যাবে। দেন যদি আমি এখানে কালার দিই, ওকে, দেন যদি এখানে কালার দিই অল্টার ব্যাকস্পেস দিয়ে, তাহলে কি হয়ে যাবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, কালার পরিবর্তিত হয়ে যাবে। তাই তো, কি হয়ে যাবে তাহলে, কালার পরিবর্তন হয়ে যাবে। তাই তো, কত সহজে কাজটা কি হয়ে গেল, তাই না? এবং কাজটা কি অনেক কঠিন, কালার পরিবর্তন, রিসিলেক্ট করা অনেক পরিবর্তন, রিসিলেক্ট করে কালার চেঞ্জ করা কি অনেক কঠিন কাজ? দিলাম এটাকে একটু একটু ডিজাইন করতেছি আর কি। ওকে, আমি জানি না আপনারা কি মনে করতেছেন, কি বুঝতেছেন, কেন করতেছে ভাই এরকম কাজ। আসলে আমরা অনেক সময় ফেসবুকের কভার পেজ আবার অনেক কিছুতে এই ধরনের ডিজাইন দেখি, এই ধরনের আর কি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি আর কি, তেমন কোনো কিছুই না, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। ওকে, দিলাম। সো আই থিংক আপনারা রিসিলেক্ট করার ব্যাপারটাও বুঝতে পারছেন, তাই তো? কঠিন না রিসিলেক্ট করার ব্যাপারটা। রিসিলেক্ট কোন শেপের পুনরায় কি করতে হবে, শেপকে রিসিলেক্ট করতে হবে। ওকে, কোন শেপকে পুনরায় কালার চেঞ্জের জন্য রিসিলেক্ট করতে হবে। এর জন্য কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে লেয়ার নিলে ক্লিক করতে হবে, তাহলে কি হবে, শেপটার কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এন্ড দেন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, লাইক একটু লাইট ব্যাকগ্রাউন্ড অর ভিজুয়ালি এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড যদি দেই, ভালো লাগবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। দেন আমি এখন এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আসি, আর নতুন লেয়ার নিয়ে কালার দিছি ভাই, আর কিচ্ছু না, নতুন লেয়ার নিয়ে একটা কালার দিছি, আর কিচ্ছু না এখানে। ওকে, নতুন লেয়ার নিয়ে একটা কালার দিছি, আর এখানে কিচ্ছু করিনি। তো সিম্পলি আমি যদি এখন এখানে কিছু ইয়া দেই, মনে করেন প্রোডাক্ট আনি, কিছু জিনিস নিয়ে আসি, তাইলে কিন্তু আমার কাজ শেষ। দেখেন আমি যদি কিছু একটা প্রোডাক্ট নিয়ে আসি, লাইক মনে করেন যে কি প্রোডাক্ট আনতে পারি, লাইক লেডিস আইটেম, লেডিস ব্যাগ অর শপিং আইটেম যদি কিছু আনি,
লেডিস ব্যাগ, কিছু লেডিস ব্যাগ পিএনজি কালেকশন কিছু দেখছি, লেডিস ব্যাগ দিয়ে দিচ্ছি। in the specific tools color transparent, একদম স্পেসিফিক কিছু কালার নিচ্ছি। কালারটা যাবে না, আর শপিং ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একটা, শপিং। হ্যাঁ শপিং করছে এরকম একটা শপিং ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। শপিং ব্যাকগ্রাউন্ড, একই টাইপের ছবি। হ্যাঁ সেভ অ্যাজ করে এটাকে পিএনজি করছি, ডেস্কটপ এটা পিএনজি ছবি এর। সেভ দিলাম, এটাকে টেনে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম এটাকে এখানে। ওকে সিম্পলি এখানে এই ছবিটা বসাই দিলাম। ওকে এন্ড দেন ফাইনালি আমি যদি এখানে কিছু টেক্সট লিখি, লাইক যদি লিখি যে কি বলবো, অনলাইন শপিং এর টেক্সট কি দেওয়া যাবে, অনলাইন শপিং ব্যানার, একটু দেখি কি টেক্সট থাকতে পারে। স্টে হোম শপ অনলাইন, হ্যাঁ স্টে হোম শপ অনলাইন, এই টেক্সটটা খুব ভালো লাগলো আর কি, আমার এই টেক্সটটা ভালো লাগছে আর কি, স্টে হোম শপ অনলাইন, স্টে হোম দিছি। তো এই টেক্সটটাকে ডাবল ক্লিক করে, থাম্বনেইলে ডাবল ক্লিক করে এটা একটু কালার টালার চেঞ্জ করি, মনে করেন যে একটু ব্ল্যাক এর মধ্যে দিয়ে ভালো লাগবে, একটু ফন্ট সাইজটা বড় করে দেই। স্টে হোমের সাথে এটা যাচ্ছে না, যেহেতু বাইরে আসছে না, এটা স্টে হোমের সাথে যাচ্ছে না। হ্যাঁ রুমের সাথে, রুম থাকলে এটা, রুমের একটা ব্যাপার থাকলে এই পার্টটা যায়। আচ্ছা এটা দেয়া যায়, দিছে দেই, সমস্যা না। স্টে হোম সব অনলাইন দিলাম, সব অনলাইন। ওকে এটা একটু ফন্ট সাইজটা একটু, স্টে হোমটাকে একটু মনে করেন যে লাইক বোল্ড আছে তো এটাকে একটু রেগুলার করে দিই, আর কালারটা একটু এই টাইপের কালারে রাখলাম। এন্ড শপ অনলাইনটাকে একটু ধরলাম, ধরে এই কালারটা এখান থেকে চুজ করে এই কালারটা দিলে ভালো লাগবে, দিলাম। স্টে হোম শপ অনলাইন, আরো কিছু টেক্সট এখানে আছে, ডিসকাউন্ট আপ টু 50% অফ, এটা কথা লেখা আছে, এই টেক্সট এখানে দিই। ডিসকাউন্ট ক্যাপসে লিখি, অফ। ওকে ডাবল ক্লিক করে এটাকে একটু ছোট করছি, লাইক এতটুকু, এন্ড একটু ব্ল্যাক করছি, আর লাইক রেড করছি, যেটাই করলাম, রেড করলে ভালো লাগবে, খারাপ লাগবে না। রেড না আসলে শপিং, তো শপিং এর সাথে এই কালারটা খুব ভালো লাগে। আর লাইক একটু কালারটা কিন্তু পরিবর্তন করি, এই কালারটা ভালো লাগতেছে না। আচ্ছা এটা হোয়াইটই থাক, নো প্রবলেম, হোয়াইট থাকলো, হোয়াইট থাকলো। দিলাম। এখন আমি যদি এখানে একটা শেপ নিই, নতুন একটা শেপ নিলাম, মনে হয় একটা শেপ, এই যে এখন তো আমরা শেপ নিতে পারি, ইজিলি নিতে পারি।
শেপ নিয়ে এটা শেপের কালার একটু অরেঞ্জ দিতে পারি, দেন ওকে অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি ডিসেলেক্ট এন্ড দেন ডিসকাউন্ট আপ টু 40% অফ 50% অফ, এটা একটু নিচে দিলাম। এখন তো আমরা এগুলো পারি তাই না? এন্ড মনে হচ্ছে যে এটার কালার এখানে ভালো লাগতেছে না, সমস্যা নেই, ধরলাম মনে হচ্ছে একটু রেড কালারের মধ্যে দিলে ভালো লাগবে, দিলাম অল্টার ব্যাকস্পেস, হ্যাঁ রেড ভালো লাগছে। এবং এটাকে যদি একটু টেক্সটটাকে যদি একটু বড় করেন ফন্টটা, নো প্রবলেম করেন, 18 লাইক 18 কি বেশি বড় হয়ে যায়? না বড় হয় না, একটু ছোট করে দিই, 16 গুড, ওকে 16 গুড। এন্ড দেন আপনার যদি মনে হয় এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিবেন, ছোট করে দেন, ডিসকাউন্ট আপ টু 50% অফ, দিলাম। ওকে, তারপর আমি এখানে নিচে আরো কিছু জিনিস লিখতে পারি, আরো কিছু টেক্সট, আরো কিছু লিখে অ্যাড করতে পারি। লাইক ক্যান ইউ হেল্প মি? জি আপনাকে হেল্প করব, আপনাকে হেল্প তো আমি আগেই বলছিলাম যে আপনার আমার সফটওয়্যার ভার্সন যদি 1 না হয় তাহলে বুঝে নেবেন যে আমার যেই সফটওয়্যারটা আমি দিছি সেই সফটওয়্যারটার সাথে আপনার মিলতেছে না, আপনি Adobe CS6 নামান তাহলেই হয়ে যাবে। আচ্ছা শপিং ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেখি পাই কিনা, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, যদি এটা ভালো লাগছে একটু ফ্যামিলি টাইপের একটু দেখি, যে ফ্যামিলি শপিংটা এটাও সুন্দর, এটা দিলে কেমন লাগে? এখানে শুধুমাত্র মানে দুইজন মানুষ ভালো লাগতেছে না, দেখি একটু ফ্যামিলি টাইপের একটু ফ্লেভার নিয়ে আসি, সেভ দিই, দেখি এটা কেমন লাগে। এগুলো হচ্ছে ভেক্টর কার্টুন ইমেজ, বুঝছেন? এটা ইমেজ দিলে আসলে ডিজাইনটা ভালো লাগে দেখতে। হ্যাঁ এটা ভালো লাগছে, তো এটা ডিলিট, এটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। ওকে, এটা ইমেজটা আমার বেশি ভালো লাগতেছে। ওকে, এই ইমেজটা আমার কাছে বেশি ভালো লাগতেছে এবং ফুল ফ্যামিলি একদম ফুললি ভাবে আছে, বুঝছেন? দিলাম। তো এই জিনিসগুলোকে একসাথে ধরে শিফট ধরে একসাথে ধরলাম, টেক্সটের এখানে ক্লিক করে শিফট ধরে একসাথে লেয়ারের উপরে ক্লিক করে ধরলাম, এটা আমরা পারি। দেন যদি কন্ট্রোল জি দেই তাহলে গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল টি দেই তাহলে একসাথে সব বড় করতে পারবো, এটা আমরা পারি। দেন এন্টার দিলাম। ওকে, নিচে যদি আমি এখানে একটা ওয়েবসাইট দেই লাইক www.shopnow.com, ওকে দিলাম ওয়েবসাইট। ওকে লাইক এরকম একটা ওয়েবসাইট দিলাম, এটা ডাবল ক্লিক করে এটাকে বোল্ড না এটাকে আমি একটু রেগুলার করছি, ফন্ট কালারটা একটু ব্ল্যাক করছি লাইক এরকম দিয়ে এই ওয়েবসাইটটাকে এখানে জাস্ট খালি যে কোনো একটা জায়গায় সেট করে দিতে হবে, কোন জায়গাটাতে সেট করলে ভালো লাগতে পারে, এটাকে সবার উপরে দিই, এখানে দিই, ভালো লাগবে। ওকে এখানে ভালো লাগছে, দিলাম। এন্ড এটাকে ফন্ট সাইজটাকে একটু ছোট করি, সো 12 is good। আমি shopnow.com দিয়ে দিচ্ছি। আমি অ্যারো কি দিয়ে আপ করি আর কি সবসময়, এটা দিলে আমার কাছে ভালো লাগে। তো এভাবে আমরা মোটামুটি ভাবে একটা ডিজাইন করে ফেলতে পারলাম, তাই তো? এন্ড মনে হচ্ছে এটা ভালো লাগছে, লাইক ব্যাকগ্রাউন্ড না দিলেও এটা ভালো লাগবে, আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু লাইট দিলেও ভালো লাগবে, এটাও ভালো লাগছে। এটা বেশি চোখে লাগছে না, এটা বেশি চোখে লাগছে। এটা দিলে একটা কালারের সাথে মিসম্যাচ হয়ে যাচ্ছে, বাট এটা দিলে কালারটা সম্পূর্ণ ফুটে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, হোয়াইটের সাথে খুব সুন্দরভাবে বের হচ্ছে। আমি হোয়াইটে রাখলাম কালার, ওকে হোয়াইটের মধ্যে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ফুটতেছে, কালারটা হোয়াইটে রাখলাম।
হুম বাংলা টেক্সট লিখবো ভাই, বাংলা টেক্সট লিখবো, বাংলা টেক্সট লিখবো, নো প্রবলেম। বাংলা পরে, আপাতত আগে ইংলিশে দেখি। একবারে সব খাওয়াবো না আর কি, ধীরে ধীরে খাওয়াবো, বুঝছেন? একবারে খাওয়াইলে প্রবলেম হয়ে যাবে। আমার জন্য প্রবলেম, আপনাদের জন্য প্রবলেম, সবার জন্য প্রবলেম একবারে খাওয়াইলে। এই জন্য একটু ধীরে ধীরে খাবো। দিলাম। এখানে আর একটা টেক্সট থাকে অনেক সময়। কি থাকে? অর্ডার নাও দিই, হ্যাঁ অর্ডার নাও, একটা অর্ডার নাও এর টেক্সট থাকে। সরি, অর্ডার নাও থাকে লেখা, তাই তো? অর্ডার নাও থাকে না এরকম করে? তো এটাকে একটু ইয়াই করছি, লাইক অর্ডার নাওটাকে এভাবে সেট করে দিচ্ছি মাঝখানে, এটা বড় করে দিলাম একটু, বোল্ড কালার রেড or orange, like pure black or like font size একটু বড়। নিচে একটা ডেমো কন্টাক্ট নাম্বার থাকে অনেক সময়, মনে করেন যে দিলাম একটা কন্টাক্ট নাম্বার, ওকে। তো একটু রেগুলার করলাম, ফন্ট সাইজটা একটু কমাই দিলাম। ভালো লাগতেছে না, যেহেতু ওয়েবসাইট তো কন্টাক্ট নাম্বার দিব না। কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস দিলে একটু লোকাল লোকাল হয়ে যায়, ভালো লাগে না আমার কাছে দেখতে। তো কন্টাক্ট নাম্বার ছাড়াই এটা সুন্দর লাগছে। ফুল ফ্যামিলি নিয়ে শপ নাও অর্ডার অ্যাট, লাইক এই ধরনের একটা গর্জিয়াস একটা লুক আসছে যে ঠিক আছে এখানে একটা শপিং করলে। একটু উপরে তুলে দেই, লাইক দিস, নিচে নামাই দেই, লাইক দিস, ওকে গ্রেট। তো আজকে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম, কি কি জানলাম? কার্সিভ লেটার, হ্যাঁ যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখন পর্যন্ত আমরা কি কি জানলাম, এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম সেটা আমি আপনাদেরকে একটু বলি। এখন পর্যন্ত আমরা যেটা জানলাম আমি একটু রিভিউ করি। দেখেন আমরা কি কি করছি, আমরা কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আমরা শেপস নতুন একটা সিলেকশন মার্কি টুলস দিয়ে শেপ ক্রিয়েট করতে পারছি, শেপ ক্রিয়েট করতে পারছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারছি, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারছি, গ্রুপ করতে পারছি। কোন শেপকে পুনরায় কালার চেঞ্জ করার জন্য শেপকে রিসিলেক্ট করতে হবে, তার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে জাস্ট সিম্পলি কিছু কালার চেঞ্জ করছি। আর কিছু করছি? অনেক কঠিন কোনো কিছু করছি আজকে? এটা বলেন, এখন পর্যন্ত যা যা করলেন এটা কি অনেক কঠিন লাগলো? এখন পর্যন্ত যা যা করলেন কাজটা কি অনেক কঠিন লাগলো? নো, অনেক সহজ। সো ডিজাইন করা আসলেই সহজ, জাস্ট খালি একটু মাথায় একটু রাখতে হয়, বুঝছেন? একটু একটু মাথাটা খুললেই, মানে মাথার মধ্যে কিছু আইডিয়া রাখলেই আসলে ডিজাইন বের করা যায়, কাজ কম থাকে, রিসোর্স অনেক আছে, আইডিয়া নিলেই হয়ে যায়। তো এই গেল, আমি এটা সেভ করে দিচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ একটু সেভ ডেস্কটপে আর ডেস্কটপে অনলাইন শপিং, কি অনলাইন শপিং দিয়ে একটা ইয়া দিয়ে দিলাম, ওকে দিলাম। দিয়ে আমি যদি এখান থেকে একটু এটাকে সেভ ফর ওয়েবে দিব, সেভ। আমরা একদিন সেভ অ্যাজ জেপিজি দিছি, বাট এটা আমি ফেসবুকের পোস্ট যেহেতু বানাবো, তো আমাকে সেক্ষেত্রে এটাকে করতে হবে সেভ ফর ওয়েব দিতে হবে। সেভ ফর ওয়েব দিলে কি হবে, কালারটা ফ্র্যাকশন হবে না, কালারে কোনো প্রকার পরিবর্তন আসবে না। দেন ফাইনালি আমি জেপিজিটা কমপ্লিট করলাম, দেখি ক্লায়েন্টকে দিয়ে, ওকে ঠিক আছে। একটা হ্যাপিনেস এর ব্যাপার আছে এখানে, বুঝছেন? এই ডিজাইনটাতে একটা মনে করেন যে ঠিক আছে মোটামুটির মধ্যে একটা সিম্পল শেপ, অনেক কিছু আমি ইউজ করতে পারতেছি না, অনেক কিছু আমি ইউজ করছিও না। আমি একদম সিম্পলের মধ্যে যতটুকু করা যায় ততটুকু করে আপনাদেরকে দেখাইলাম যে আমরা এরকম কিছু সিম্পল কাজ করতে পারি। ওকে, সিম্পল কিছু কাজ করতে পারি।
একদম সিম্পল, মানে কিছু শেপ ক্রিয়েট, কিছু কালার ক্রিয়েট, মানে টেক্সট দেয়া খুবই ইজি কাজ। বাট এই ইজি জিনিসগুলো নিয়ে আমাদের মাথার থেকে আসলে সবসময় বের হয় না। কিন্তু এটা ফেসবুক পোস্ট, এটা কিন্তু একটা ফেসবুক পোস্ট। সো ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আর কিছু না। আর লাইক আমার যদি মনে হয় স্টে হোমটা একটু বেশি বড় রাখতে হবে, বুঝছেন? স্টে হোমটা একটু ছোট করে দিই। হ্যাঁ ঠিকই ছিল, সব অনলাইন ঠিক আছে। দেখি টেক্সট কিরকম করে দিলে কেমন লাগে একটু। না ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ছোট ছোট কিছু টপিকস, রিসিলেক্ট করা, ডিসিলেক্ট করা। এটা সেভ ফর ওয়েবে দিলে এটা জেপিজি ফাইলে থাকবে ভাই, জেপিজি ফাইলেই থাকবে, অন্য কোনো ফাইল না, এটা জেপিজি ফাইলেই থাকবে, বুঝতে পারছেন? জেপিজি ফাইলেই থাকবে। Okay, এটা জেপিজি ফাইলে থাকবে, আর অন্য কোনো কোনো কিছু নেই। তো এরপরে আমরা আরো কিছু জিনিস আজকে একটু দেখবো, মানে ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমরা একটু ডিজাইন করলাম। আরো কিছু জিনিস দেখবো। এগুলো তো গেল এই শেপ, ঠিক আছে, যেটাতে কালার দেয়া, একটু অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, অনেক কিছু প্রেস করতে হয়, তাই না? অনেক কষ্ট, তাই না? দেখবেন আরো নতুন কিছু দেখা যায় তো নাকি? সময় তো আছে, 10-15 মিনিট দেখানোই যায়, তাই না? একটু আগায় যাই আমরা ক্লাসে, কি বলেন? একটা ডিজাইন কমপ্লিট হয়েছে আমাদের, একটা ডিজাইন কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে, এটা ফুলফিল একটা ডিজাইন আমরা কমপ্লিট করতে পারছি। এরপরে আমরা আরো কিছু টুলস শিখি। দেখেন, এটা তো গেল হচ্ছে আমরা কি ডিরেক্টলি শেপ ক্রিয়েট করলাম, তাই তো? আমরা এখান থেকে একটা সিলেকশন এরিয়া তৈরি করে সেটাতে কালার দিয়ে আমরা শেপ ক্রিয়েট করলাম, তাই তো? দেন কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, মুভ টুলস দিয়ে মুভ করলাম, তাই না? মুভ টুলস দিয়ে মুভ, কন্ট্রোল টি দিয়ে যদি একটু বড় করে দেন, দিলাম, এইটা দিলাম। যেটা কন্ট্রোল জে দিয়ে কপি, কপি করে এটাকে একটু বামে এনে আরেকটা শেপ দিলাম, হ্যাঁ, এবং মাঝখানে আরেকটা নতুন কালার দিয়ে এটার কালার মনে করেন যে লাইক একটু গ্রে টাইপের, ওকে দিলাম। এন্ড কন্ট্রোল দিলে আমার মনে হচ্ছে এই রেটটা একটু বেশি হয়ে গেছে, একটু ডিপ করতেছি। আচ্ছা থাক। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা শেপ ক্রিয়েট করছি, কিন্তু এখানে আমাদেরকে কিছু জিনিস মানে প্রবলেম ক্রিয়েট করছে। এর কারণ হচ্ছে আমাদেরকে লেয়ার নিতে হচ্ছে, তারপর অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস দিতে হচ্ছে। এটাও একটা উপায়, এটাও একটা উপায়, বাট এছাড়াও আরো একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে এই যে টেক্সট টুলস এর ঠিক নিচে দেখেন, এই যে কিছু শেপ আছে এখানে, এই যে দেখেন, এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, রেক্টেঙ্গেল টুলস পাবেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস পাবেন, ইলিপ্টিক্যাল টুলস পাবেন, পলিগন টুলস পাবেন, অনেকগুলো টুলস পাবেন। মনে করেন আপনি রেক্টেঙ্গেল টুলস দেবেন, এই যে রেক্টেঙ্গেল, জাস্ট ক্লিক করে ড্রাগ করবেন, ক্লিক করে টেনে দিবেন, ও আপনাকে অটোমেটিকলি শেপ দিয়ে দিবে। দেখেন এই যে অটোমেটিকলি কিছু শেপ অটোমেটিকলি কি দিয়ে দিছে, লেয়ার দিয়ে দিছে। এবং লেয়ার দেওয়ার পর যদি কালার চেঞ্জ করতে চান, এখানে অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস, রিসিলেক্ট কোনো কিছু করতে হবে না। এই যে ফিলের উপরে জাস্ট ডাবল ক্লিক, এই যে এখানে ফিলের উপরে ক্লিক করে আপনার যদি মনে হচ্ছে একটু অরেঞ্জ কালার দেবেন, দিয়ে দেন। সিম্পলি ওখান থেকে কালার চেঞ্জ করলেই কালার চেঞ্জ, মুভ টুলস দিয়ে দেন মুভ করেন। কত সহজ না ব্যাপারটা? অনেক সহজ কিন্তু এটা, জাস্ট কালার চেঞ্জ। এন্ড আপনার যদি মনে হয় যে ভাই একটু রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই যে এই ধরনের শেপও থাকে অনেক সময়, বুঝছেন? এই যে এই ধরনের কিছু শেপ থাকে, দেখেন এই যে এই ধরনের, দিলাম কালার চেঞ্জ। কি করব, এই যে এখানে এই লেয়ারটা সিলেক্ট করে এই টুলসটা সিলেক্ট রেখে এই যে ফিল এন্ড স্ট্রোক, ফিল মানে মাঝের কালার, এই যে এখানে যদি যাই, যে যদি আমার মনে হয় আমি অরেঞ্জ কালার দিব, দিয়ে দিতে পারবো। মুভ, দেন মুভ টুলস দিয়ে মুভ করব। ওকে, কন্ট্রোল টি দিয়ে আপনার যদি মনে হয় একটু এটাকে ঘুরাবেন, ঘুরাইতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এন্টার দিবেন, দেন ওকে, বাইরে ক্লিক দিছি, এটাকে ডিলিট করে দেন। এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, মানে রেক্টেঙ্গেলটা কি রকম রাউন্ড ভাবে আছে। এন্ড দেন এটাকে যদি কন্ট্রোল জে দেন, এটাও কপি হবে, কপি এটাকে যদি এভাবে দেন, এটা একটা এখানে শেপ তৈরি হবে। এবং সেম এটা কালার চেঞ্জ করা খুবই সহজ। সিম্পলি আপনি যদি ওই টুলসে নাও থাকেন, এই সিম্পলি এটা যদি ডাবল ক্লিক করেন, অটোমেটিকলি কালার বক্স চলে আসবে। এই যে থাম্বনেইলে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি কালার বক্স চলে আসবে। দেন যদি আপনার মনে হয় একটু কালার চেঞ্জ, দেখেন
লাইভ প্রিভিউ দেখতে পারবেন আপনি কালারের। এটা খুব মজার জিনিস না, লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছি কেমন লাগছে কোন কালারের সাথে। এটা একটা লাইভ প্রিভিউ দেখার মধ্যে মজাই আলাদা, বুঝছেন? ওকে, শেষ। সেম আমার যদি মনে হয় যে এখানে আরেকটা শেপ দিব, সেম কন্ট্রোল যে কপি, এন্ড দেন এভাবে একটু দিয়ে আরেকটা শেপ দিলাম, এখানে আরেকটা শেপ দিচ্ছি। এবং শেপ দেওয়ার পরে এটাকে যদি আমি একটু কালার চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করে এটাকে আমি এখান থেকে যে কোনো কালার দিতে পারবো। এই যে কোনো কালার এখান থেকে দিয়ে দিলাম, লাইক এরকম একটা কালার দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি যদি এটা একটু বড় করি, এবার একটু মোটা করতে পারবেন, আর এভাবে বড় করে দিতে পারবেন। ওকে, নো প্রবলেম। কত ইজি ব্যাপারটা, তাই তো? তো এভাবে আমরা একটা শেপ খুব সহজে এখান থেকে এই টুলসের সহযোগিতায় খুব সহজে নিজের মতন করে কিছু শেপ ক্রিয়েট করতে পারি, যেটাতে কালার দেওয়ার জন্য আমাকে কোনো প্রকার কষ্ট করতে হয় না। সিম্পলি আমি কি দিতে পারি, কালার দিতে পারি। মনে করেন এখানে যদি আমি আরো কিছু শেপ বানাই, এই যে টুলসে গেলাম, ইলিপস টুলস ক্লিক করে যদি ড্রাগ করি তাহলে বৃত্ত দিয়ে দেবে। অল্টার শিফট ধরে ক্লিক করলে, ড্রাগ করলে বৃত্তর প্রপার শেপ থাকবে। ডাবল ক্লিক করবো এখানে, ডাবল ক্লিক করে আমি আমার মতন করে কালার দেবো। মনে করেন এখানে কালার দেওয়া কত সহজ, বাট কালার নিচ্ছে না, এখানে এখনো নিচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে ফিল কালারটা ক্রস মার্ক করা আছে, দেখেন এই যে এখানে লাইন টানা আছে। যদি ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার, এখানে যদি একটা সিঙ্গেল ক্লিক করে আগে একটা কালার ধরায় দেন, তারপরে যদি আপনি কালার দেন, তাহলে সেই কালার কিন্তু নিবে। তাহলে এখান থেকে আপনি ডিরেক্টলি কালার পরিবর্তন করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। এই ব্যাপারটা মাথায় রাখেন। অনেকে ওটা করতে যাবে, কালার চেঞ্জ হবে না, আর পরে বলবে ভাইয়া কালার চেঞ্জ হয় না। তো এটা কালার পরিবর্তন না হওয়ার কারণ এটা, বুঝতে পারছেন? হ্যাঁ, এটাকে যদি আপনি কন্ট্রোল জে দেন, এটা কপি হবে, দিলাম। এটাকে যদি কন্ট্রোল টি করেন, এটা ছোট হবে, এইভাবে এন্টার দিলাম। ওকে, এন্ড যদি মনে হয় যে এটা কালার চেঞ্জ করবো, ছোটটা ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করেন, বড়টার কালার চেঞ্জ করেন, অর লাইক ছোটটার কালার এই যে এখান থেকে কপি যেটা নিছেন এটার কালার আপনি মনে করেন রেড দিবেন, অর অরেঞ্জ দিবেন, দেন অর লাইক আপনি চাইলে এখান থেকে আইড্রপার দিয়ে ডিরেক্টলি কালারটা দিয়ে দিতে পারেন, দেন মুভ টুলস দিয়ে মুভ করতে পারেন। সেম এটার মধ্যে যদি ডাবল ক্লিক করে কালার, এই কালার দিয়ে দেন, দেন ওকে দিলাম। এন্ড এই জিনিস দুইটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে কপি দিয়ে এখানে নিয়ে আসি, এরকম করে আমার একটা শেপ হয়ে যাবে, তাই তো? এরকম করে আমার একটা ডিজাইন হয়ে যাবে। অর লাইক এখানেই দিলাম, এই এতটুকুর মধ্যে দিলাম, হ্যাঁ ভালো লাগবে। এই দুটাকে ধরলাম, ধরে একটু উপরে দিলাম, এবং খুব সহজে কালার পরিবর্তন এবং যা আছে খুব সহজেই হয়ে যায় কিন্তু, তাই না? ওই দুটাকে একসাথে সিলেক্ট করে যদি আপনার মনে হয় যে একটু কপি দিবেন, এই যে কপি দিতে পারবেন। এন্ড দেন কন্ট্রোল টি দিয়ে দুটাকে একসাথে সিলেক্ট করে একটু ছোট করে দিতে পারবেন, এন্টার দিতে পারবেন। ওকে, দিলাম, তাই তো? কত ইজি ব্যাপারটা। এই যে এখান থেকে, এছাড়া এখানে পলিগন টুলস আছে। পলিগন মানে কি, ষড়ভুজ। এবার ক্লিক করে আপনি ষড়ভুজ বাহু ক্রিয়েট করতে পারবেন, এই দেখেন। দেন সিম্পলি এখান থেকে আবার এখান থেকে এটার কালার পরিবর্তন করতে পারবেন, এখান থেকে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন কালার। মুভ টুলস দিয়ে মুভ করে এটাকে কর্নারে টর্নারে যে কোনোখানে এভাবে একটু সেটও করে দিতে পারবেন, ভালো লাগবে দেখতে, খারাপ লাগবে না। দেখি কোথায় সেট করা যায়। এরকম করে সেট করে দিতে পারেন। কিসের জন্য দিতে পারেন? অফারের জন্য, অফ গুলো দেওয়ার জন্য, যে কোনো টেক্সট, হাইলাইটেড টেক্সট দেওয়ার জন্য দিতে পারেন এটা এখানে, ভালো লাগতে পারে। আর পলিগনটাকে আপনি যদি এখানে জাস্ট একটা সিম্পল ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে এরকম একটা, কিছুই না, আগে ড্রাগ করার আগে যদি এখানে একটা ক্লিক করেন, বক্স আসবে। বক্স এসে যদি নাম্বার অফ স্লাইড, স্লাইড মানে এই যে বার গুলো, এই বার গুলো যদি আপনি চান যে ভাই এটা হবে 6টা, দিয়ে ওকে দিবেন, দেন 6টা হবে, 1 2 3 4 5 6। দেন এতে কালার দেন, আপনি কালার চুজ করেন, দেখেন 6টা বার নিয়ে কালারটা আসবে। কন্ট্রোল টি দিয়ে বড় করেন, দেখেন, এন্টার দেন। কতটা সিম্পল ব্যাপারটা, তাই না? তো এভাবে আমরা একটা ডিজাইনের কিন্তু আরো একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেলতে পারলাম। এবং এইখানেই যদি আমরা এই জিনিসগুলোকে যদি এখানে পেস্ট করি, কেমন লাগে, একটু উপরে দিই সবার, তো ব্যাকগ্রাউন্ডেই রাখি এগুলোকে, একটু ব্যাকগ্রাউন্ডেই রাখলাম, লাইক এভাবে রাখি।
নিচেই থাকে ভদ্রলোক, থাক নিচেই থাক। ওকে দিলাম, দিয়ে এই টেক্সট গুলোকে এখানে নিয়ে যাই। হ্যাঁ, টেনে এখানে ছেড়ে দিলাম, স্টে হোম শপ অনলাইন, টেনে জাস্ট ক্লিক করে টেনে এখানে নিয়ে আসছি, ড্রাগ করে দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিচ্ছি। স্টে হোম সেভ অনলাইন শপ অনলাইন দিলাম, দিয়ে এখানে যা ডিসকাউন্ট আপ টু 50% অফ আছে এটা আর এখানে দিব না, এটা দিব হচ্ছে কি এখানে এই জায়গাটাতে। হ্যাঁ, আপ টু দিলাম, আপ টু লিখলাম। হ্যাঁ, এটাকে একটু সবার উপরে দিচ্ছি, এটাকে সবার উপরে টেক্সটটাকে দিলাম আপ টু, এন্ড দেন ডাবল ক্লিক করে এটাকে টেক্সটটাকে একটু কালার টালার দেখি কোন কালার দিলে ভালো লাগতে পারে। এখানে আই থিঙ্ক এখানে হোয়াইট ভালো লাগতে পারে, হোয়াইট ভালো লাগবে, এবং বোল্ড করে দিলে আরো ভালো লাগবে। ওকে, এন্ড ফন্টটা যদি পরিবর্তন করে দিই তাহলে আর একটু ভালো লাগতে পারে। আর এরিয়াল থেকে একটু দেখি অন্য কোনো, আপ টু, এটা ঠিক আছে। আপ টু দিলাম, এন্ড দেন এখানে টেক্সট দিয়ে যদি 40% অফ দিলাম, দেন এটাকে এভাবে দিচ্ছি। তাহলে ভালো লাগবে একটু। আপ টু 40% অফ, স্টে হোম শপ অনলাইন আপ টু 40% অফ দিয়ে একটা মেসেজ দিলাম, এন্ড দেন ওয়েবসাইটটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। ওয়েবসাইটও লাগবে আমার, ওয়েবসাইট ছাড়া আসলে ডিজাইনগুলো ভালো লাগে না, বুঝছেন। দিলাম ওয়েবসাইট, শপ নাওটাও নিয়ে, অর্ডার নাওটাও নিয়ে যাই, ভালো লাগবে দিলে। দেই অর্ডার নাও। যে কোনো ভাবেই ডিজাইন আসলে করে দেয়া যায়। ডিজাইন জাস্ট খালি একটু চিন্তার বিষয় যে আমি কিভাবে কি করতেছি, আমার এটা করলে আসলে কিরকম লাগতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো আমি কিন্তু নিমিষেই ২টা ডিজাইন করে ফেললাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করে দুই ধরনের শেপ নিয়ে ডিজাইন করলাম। একটা আসলে কি ধরনের শেপ, একটা আমার কি শেপ আসলো, একটা আসলো হচ্ছে, বলেন তো একটা কি ধরনের শেপ আসলো। একটা হচ্ছে আমি করলাম রেক্টেঙ্গেল মার্কি শেপ দিয়ে, আর একটা আসলাম হচ্ছে এই যে এই শেপগুলো দিয়ে। এই শেপগুলো দিয়ে কালার চেঞ্জ করা খুবই সহজ। সিম্পলি আমি যখন কোনো শেপ ড্র করবো এভাবে, অটোমেটিকলি শেপের জন্য লেয়ার নিতে হয় না, অটোমেটিকলি সে লেয়ার তৈরি করে দেয়, অটোমেটিকলি সে লেয়ার তৈরি করে দেয়। আমি যে কোনো কালার যদি নেই, এভাবে শেপ নিলাম, অটোমেটিকলি লেয়ার তৈরি করে দিল। দেন যদি এখান থেকে ফিল কালারটা একটু পরিবর্তন করে নেই, পরিবর্তন করে যদি আমি এই কালারটাকে নিচে দিয়ে দিলাম, দেন আমি এখান থেকে কালারটা ইজিলি পরিবর্তন করতে পারবো, ইজিলি যে কোনো কালার ইজিলি পরিবর্তন করতে পারবো। দেন আমার যদি মনে হলো এটার কালার একটু এই কালারই দিব, জাস্ট একটু ডিপ, লাইক এরকম হবে, অর লাইক পিওর হোয়াইট হবে, দিলাম। দেন আমি যদি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতে চাই, দিলাম বড় করে। হোম যেহেতু, তো হোমের ফ্লেভার নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, ওই পলিগন শেপটা দিয়ে আর কি বানাইলাম, আর কিছু না। এন্ড দেন আপনার যদি মনে হয় যে ভাই এটা তো দিছি, এটা স্ট্রোকে থাকবে না, এটা ফিলে থাকবে, কালারটা ফিলে দিছেন না মাঝখানে, যদি স্ট্রোকে দিতে চান সিম্পলি কিছু না, ডাবল ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। আর লাইক আমি এই টুলসে গেলাম, এখানে ফিল কালার মানে হচ্ছে মাঝের কালার, স্ট্রোক মানে হচ্ছে বর্ডার। ধরেন আমি ফিল নান করে দিলাম, এই যেখান থেকে ফিল নান মানে কোনো কালার নাই, স্ট্রোকটাকে ধরলাম, এই যে স্ট্রোক কালারে আসলাম, এসে যদি এটাতে কালার দিই আজ লাইক হোয়াইট কালার, অর এখান থেকে যদি ডিরেক্টলি কালার পরিবর্তন করি, হোয়াইট কালার দেই, দেখেন এরকম ভাবে কালার কিন্তু দিতে পারবো। স্ট্রোকে একটা কালার, আমরা অনেক সময় এই ধরনের স্ট্রোক দেখি, তাই তো, খুব ইজিলি দিতে পারবো। একটা বাসা মনে হচ্ছে, বাসার মধ্যে আর কি শপিংটা করতেছে, বাসার মধ্যে এরকম একটা ফ্লেভার নিয়ে আসলাম আর কি, বুঝছেন।
স্ট্রোক, সিম্পলি আপনি যে কোনো শেপকে স্ট্রোকে কনভার্ট করতে পারবেন। কঠিন কোনো কিছু না স্ট্রোকে কনভার্ট করা। জাস্ট আপনি একটা শেপ ড্র করবেন, মনে করেন একটা শেপ ড্র করলেন, এই শেপটা আপনার ফিল কালারও আছে, এই যে ফিল মানে হচ্ছে মাঝের কালার, ফিল না করে যদি আপনি স্ট্রোক দিতে চান, এই যে স্ট্রোক হচ্ছে ডান পাশের, এই যে এটাকে কালার দিলেন, দিয়ে আপনার মনে হচ্ছে এরকম একটা কালার দিবেন, রাখবেন, এই যে রিং দিয়ে আপনি এরকম একটা কালার দিয়ে রাখলেন, এখানে এরকম একটা কালার দিয়ে রাখলেন, ওকে, যে কোনো কিছু করা যেতে পারে, এটা ডিলিট করে দিলাম। লাইক আপনি স্ট্রোক কালারটা চেঞ্জ করবেন, সিম্পলি এখানে ডাবল ক্লিক করবেন, যেই কালার ধরে রাখবেন এখানে সেই কালার এখানে পরিবর্তন হবে, দেখেন, ওকে দেন। এটা কিন্তু ফিল কালার ছাড়া অন্য কিছু পরিবর্তন হবে না। তো স্ট্রোক কালার পরিবর্তনের জন্য আপনাকে যেটা করতে হবে, এই অপশনে যেতে হবে, যাওয়ার পরে এই যে এখান থেকে স্ট্রোক কালারটা পরিবর্তন করতে হবে, আর লাইক এই যে এখান থেকে আপনি আপনার মতন করে এই কালারটাই নিলেন, এই কালারের হোয়াইটটা নিলেন, নিয়ে পরিবর্তন করে দিলেন, মুভ টুলস দিয়ে মুভ করে দিলেন, ওকে। এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি, তাই তো? তো এখানে আমার কয়টা ডিজাইন হয়ে গেল বলেন? দুইটা ডিজাইন হলো, তাই তো? ওই ডিজাইন থেকে এখানে পিকটা কিভাবে আনলেন? আরে ভাই কিভাবে আনলাম মানে, এই যে ড্রাগ করে এভাবে ক্লিক করে টেনে এই যে আর্টবোর্ড এই যে এখানে নিয়ে এসে এবার ছেড়ে দিলাম, জাস্ট খালি এই যে নিয়ে এসে ছেড়ে দিছি, ক্লিক করে টেনে ড্রাগ করে ড্রপ, আর কোনো কিছু না। আর আপনার যদি এটা বুঝতেও কঠিন হয়, আপনি ডাউনলোড করে জাস্ট দিয়ে দিবেন, এটা আরো সহজ হবে আপনার জন্য। আমার হচ্ছে ড্রাগ করে ড্রপ করাটা বেশি সহজ মনে হয়, বুঝছেন, এই জন্য। তো আমি এটাকেও সেভ করলাম, এটা সেকেন্ড ডিজাইন আমার ডেস্কটপ থেকে আমি এটাকে সেভ করলাম, লাইক অন কাইন হয়ে গেছে কেন, অনলাইন হবে না, অনলাইন শপিং 2 দিলাম, হ্যাঁ। দেন ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ, এবার এটাকে সেভ ফর ওয়েব দিব, হ্যাঁ। আর আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রাখি তাহলে কেমন লাগবে, আর পলিগন যেটা রাখছি এটা যদি ধরে যদি এটা একটা কালার দেই, লাইক ব্ল্যাক অর গ্রিন কালার দেই, কেমন লাগতে পারে, জাস্ট দেখি, জাস্ট ফর এক্সপেরিমেন্ট। খারাপ লাগবে না, শিপ ধরে এগুলো একটু ধরি। সবগুলো ধরতেছি আর কি, ওকে। শপ অনলাইন, স্টে হোম, www.shopnow.com আপ টু এটা তো বাদ, একটু উপরে চাপাই দিলাম আর কি। থিং ইটস লুক লাইক গ্রেট, ঠিক আছে, এটা ভালো লাগতেছে, এবার okay, দিলাম ফাইল থেকে সেভ দিলাম, সেভ অ্যাজ, ওকে সেভ, দেন সেভ, রাইট, ওকে। আর যদি ফাইল থেকে সেভ ফর ওয়েব দেই, সেভ ফর ওয়েব দিয়ে আমি সিম্পলি সেভ দিয়ে দিলাম ডেস্কটপে সেভ, ওকে। তো আমার এখানে কয়টা ডিজাইন হলো, আমার এখানে দুইটা ডিজাইন হলো, এই একটা ডিজাইন আমি ক্লায়েন্টকে দুইটাই দিব, ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেটাই নিবে, এটা দিব এটা দিব, দুইটা ডিজাইনই দিচ্ছে, হ্যাঁ। দুইটার কনসেপ্টই কিন্তু ডিফারেন্ট, দুইটার কনসেপ্টই ডিফারেন্ট, একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টের মিল নাই, খালি ছবি আর টেক্সট ছাড়া, দেখেন কনসেপ্ট ডিফারেন্ট। একটা হচ্ছে কি শপিং এর মধ্যে একটা অন্যরকম একটা গর্জিয়াস লুক দিচ্ছে, যে হ্যাঁ ঠিক আছে স্টে হোম, আর একটাতে দেখেন বুঝাচ্ছি যে আপনি বাসার মধ্য থেকেই শপিং করতে পারেন, পিছনে একটা হোমের ব্যাকগ্রাউন্ড দিছে হালকা করে, স্টে হোম স্টে শেপ, শপ অনলাইন অর্ডার নাও। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, যেই টপিকসে আমরা যেই ক্লাসে মূলত এই টুলস এবং এই টুলস, দুইটা টুলস দিয়ে কাজ করলাম, কালার নিলাম, শেপ নিলাম, আর অন্য কোনো কিছু দেখছি না, অন্য কোনো টুলসে যাচ্ছি না আমি আজকে, গ্রেডিয়ান্ট কালার, অন্য কোনো কালার টালার কোনো কিছু যাচ্ছে না, দুইটা কালার সোলো দুইটা কালার, সোলো কালার তো বুঝতেছেন, মানে সিঙ্গেল কালার দিয়ে আমি আমার মতন করে আর কি ডিজাইন করে নিলাম। আশা করি আপনাদের ডিজাইনটা ভালো লাগছে, করে মজা পাইছেন, কাজটা দেখে ভালো লাগছে এবং কিছু নতুন কিছু শিখতে পারছেন।
এবং কঠিন না ব্যাপারগুলো কিন্তু কঠিন নেই। এই শেপটা কিন্তু আমার মনে হয় এটার থেকেও সহজ। এখানে যেমন লেয়ার নিতে হচ্ছে, রিসিলেক্ট করতে হচ্ছে, কালার দিতে হচ্ছে, অনেক টাফ। বাট পক্ষান্তরে এটাতে কি করতে হচ্ছে, সিম্পলি শেপ তৈরি করতেছেন, ফিল স্ট্রোক থেকে কালার চেঞ্জ করছি, আর কোনো কিছু না। ফিল অ্যান্ড স্ট্রোক থেকে কি করছি, কালার চেঞ্জ করছি। এবং আমরা একটা মোটামুটি একটা ফেসবুকে পোস্ট দেওয়ার মতন একটা পেজ ডিজাইন কিন্তু করে ফেলছি, তাই তো? তো ফেসবুকে আমরা পোস্ট দেওয়ার মতন একটা ডিজাইন যেহেতু করে ফেলতে পারছি, আমরা মোটামুটি ভাবে এখন আশা করতেছি যে ফেসবুকে যদি আমাদের কোনো পোস্ট চায় কখনো কোনো ক্লায়েন্ট, আমার মনে হয় যে অনেক বেশি কিছু লাগে। অনেকে চিন্তা করে যে ভাই ডিজাইন করতে, আমি আপনাদের সাথে শেয়ার করি যে অনেকেই বলে যে ভাই ডিজাইন করতে অনেক কিছু লাগে, অনেক টুলস এর কাজ লাগে। আমি তো এত টুলস এর কাজ পারি না, আমি কিভাবে কি করব? ভাই ডিজাইন করতে এত টুলস এর কাজ লাগে না। ডিজাইন করতে এত টুলস লাগে না ভাই। ডিজাইন করতে অল্প ২-১টা টুলস হইলেই অনেক সুন্দর ডিজাইন করা যায়। বাড়তি কোনো টুলস এর লাগে না, বাড়তি কোনো টুলস এর দরকার পড়ে না। সিম্পলি ভাবে নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে জাস্ট ২-১টা টুলস ইউজ করে আপনারা কাজ করে ফেলতে পারেন। একদম সিম্পল ওয়েতে ২-১টা টুলস ইউজ করে আপনারা কাজ করে ফেলতে পারেন। বাট তার জন্য তো ডেফিনিটলি আপনাদের ক্রিয়েটিভিটিটা আপনাদের মধ্যে রাখতে হবে। এখন ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে কিংবা ডিজাইন কনসেপ্ট আসবে কিংবা ডিজাইনের আইডিয়া আসবে, কিভাবে আসবে? রিসার্চ এর মাধ্যমে। যত বেশি রিসার্চ করবেন তত ভালো করতে পারবেন।